আচ্ছা দেখেন প্রেজেন্টেশন, হ্যাঁ আমরা এখানে ছিলাম, আমরা মনে হয় ইয়েটা শেষ করছিলাম। হ্যাঁ এটাই তো না, এটা শেষ হয়ে যাবে আজকে আশা করি। তারপরে প্রিন্টার সেটিংস এ দরকার নাই, প্রিন্টার সেটিংস হ্যাঁ আছে আছে আছে। আচ্ছা দেখেন একই কথা, নেসেসারি সফটওয়্যার কি, টাইপস অফ প্রেজেন্টেশন কি, এগুলো মানে আপনারা জানতে হবে। এই যে দেখেন অ্যানিমেশন ট্রানজিশন, অ্যানিমেশন কি না, স্লাইডের ভিতরে যে কোনো অবজেক্টকে অ্যানিমেট করাটাই হচ্ছে অ্যানিমেশন। আর ট্রানজিশন কি, স্লাইড টু স্লাইড যে মুভমেন্টটা বা ইফেক্টস সেটাই। তারপর স্লাইড মাস্টারের কাজ কি, স্লাইড লেআউট কি, স্লাইড মাস্টার কি, এটা কি জানেন আপনারা? স্লাইড লেআউট কি আর স্লাইড মাস্টার কি? হ্যাঁ আপনার একটা কাজ করার পরে আপনি যদি সবগুলো একসাথে দেন তাহলে সেটাই হচ্ছে আপনার স্লাইড লেআউট, সরি স্লাইড মাস্টার। এই যে এটাকে বলা হয় স্লাইড লেআউট। হ্যাঁ মানে আপনি এখানে এডিট করতে পারতেছেন, ডিলিট করতে পারতেছেন অনেক কিছু, কিন্তু ভিউতে গিয়ে যখন স্লাইড মাস্টারে যাচ্ছেন তখন যেটা হয় যে আপনি একটা ডিজাইন করবেন এবং মনে রাখবেন এটা ওয়ানটার পাশেরটার যে স্লাইডটা থাকে সেই স্লাইডে আমাদের ডিজাইন করতে হয়। তো ডিজাইন করলেন সেটা যেন সবাই পায় সেই ব্যবস্থায় হচ্ছে স্লাইড লেআউট, সরি স্লাইড মাস্টার। হ্যাঁ আর স্লাইড লেআউট বা আউটলাইন ভিউ, এই যে আউটলাইন ভিউ, স্লাইড শর্টার ভিউ, ঠিক আছে, নোটস, এই যে নোটস, হ্যাঁ রিডিং ভিউ, অনেকগুলো ভিউ আছে। তো এত ভিউ নিয়ে আমাদের কাজ নাই, আমাদের নর্মাল লেআউট, হ্যাঁ এটাই আমাদের দরকার, ঠিক আছে। আর তারপরে এখানে আসি, নিচে গিয়ে নেসেসারি সফটওয়্যার অনেক সময় বলে যে ধরেন 4টা সফটওয়্যার দিয়ে দিছে পাওয়ার পয়েন্টের, হ্যাঁ 3টা, একটা দিছে কি ধরেন লিব্রা অফিস, একটা দিছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, একটা গুগল স্লাইড বা স্লাইড বিন দিছে, আর একটা ধরেন মাইক্রোসফটের কোনো একটা নাম দিছে, মাইক্রোসফট অফিসের কোনো একটা দিয়ে দিছে, তখন আপনি কনফিউজ হয়ে যাবেন। আপনি যদি এটা পড়েন যে ঠিক আছে আমার স্লাইড মানে হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশানে এই কটা আছে, আর আমার মানে এখানে যে কটা আছে আপনি যদি একবার পড়েন হয়তো বা অত মনে থাকবে না, মানে পরীক্ষা দিন মনে হবে যে আর কোথায় জানি পড়ছি, বাট একটু আইডিয়া করতে পারবেন যে স্লাইড মানে এই যে গুগল স্লাইড মানে স্লাইড, তার মানে স্লাইড বিন মানে সামহাউ পাওয়ার পয়েন্টের সাথে রিলেটেড, এরকম মনে হবে। হ্যাঁ আচ্ছা তারপরে আপনারা কি কি শিখবেন, এই যে ইনফোগ্রাফিক্স, এটা আপনারা প্রায় পাচ্ছেন তাই না? ইনফোগ্রাফিক্স বিষয়টা হচ্ছে কি যে আপনি কোনো একটা বিষয়, আপনি ধরেন ইনফোগ্রাফিক্স বলতে বোঝায় যে কোনো কিছুকে ধরেন একটা বলতেছেন, একটা আপনার কাছে একটা ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্টে এরকম লেখা আছে যে এত সাল থেকে এত সাল পর্যন্ত এই পাশের হার হচ্ছে এরকম, পাশের হার এসএসসি পরীক্ষায় পাশের হার হচ্ছে এরকম, এটা আপনার কাছে বিশাল একটা ডাটা আছে। এখন এই ডাটাটা অনেক সময় পড়াটা ডিফিকাল্ট বা অনেকে বোরিং, তাই না? কিন্তু আপনি যদি কোনো একটা চার্টের মাধ্যমে বা লাইন গ্রাফের মধ্যে দেখাতে পারেন যে এই স্কুলের এসএসসি পরীক্ষার রেজাল্ট ওভার দ্য পিরিয়ড এরকম ভালো, তাই না, বা খারাপ, তাহলে আপনি ওই স্কুলে আর স্টুডেন্টদেরকে ভর্তি না করাইলেন, এরকম বিষয়টা। তো ইনফোগ্রাফিক্স জিনিসটা হচ্ছে কি যে ইনফরমেশনটা দিবে, ইনফরমেশনটা চার্ট আকারে আছে, টেবিল আকারে আছে, নোটস আকারে আছে, সব কিছু আছে, বিস্তারিত লেখা আছে, বাট সেটাকেই কোনো একটা শেপের দিয়ে বা কোনো একটা চার্ট দিয়ে বা কোনো পাই চার্ট দিয়ে রিপ্রেজেন্ট করাটাই হচ্ছে ইনফোগ্রাফিক্স, ঠিক আছে। ইনফোগ্রাফিক্স জিনিসটা হচ্ছে আপনার কোনো একটা বিষয়কে আপনার ডাটা, ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ ইনফরমেশন, ডাটা অর নলেজ দ্যাট ইউজেস
elements like chart, diagram and image to make complex topic easy to understand quickly. বিশেষ করে ধরেন সফটওয়্যারের ক্ষেত্রে বিভিন্নটা একটা সফটওয়্যার বানাইলেন, এবার সফটওয়্যারটা কিভাবে কাজ করে এটা সাধারণ মানুষকে বোঝানো কিন্তু অনেক ডিফিকাল্ট। ধরেন ব্যাংকিং যে সফটওয়্যারগুলো আছে এগুলো তো অনেক কমপ্লেক্স থাকে, তো কি করে বিভিন্ন যারা ডেভেলপার তারা তো বুঝে যে এটাতে এই সমস্যা হচ্ছে, বাট আমজনতার জন্য তো কিছু বানাইতে হবে, কারণ সফটওয়্যার অ্যাকচুয়ালি বানায় কেন আমজনতা যাতে ইউজ করতে পারে, কারণ আমজনতা যদি না বুঝে কেমনি ইউজ করতে হবে ততটা জিনিস খারাপ না। তখন ইনফোগ্রাফিক্সের মাধ্যমে এটা বোঝানো হয় যে আপনি এই স্টেপে যাবেন, তারপরে এই স্টেপে যাবেন, তারপরে এই স্টেপে যাবেন, অথবা যে আমাদের এই পুরো জিনিসটার এই যে এখানে অনেক কিছু বুঝা দিচ্ছে যে এডুকেশনের ইনফোগ্রাফিক্স কি, এত পার্সেন্ট স্টুডেন্ট পাস করছে বা সায়েন্স নিচ্ছে, এরা কমার্স নিচ্ছে, কমার্স নিয়ে এত পার্সেন্ট স্টুডেন্টের সাকসেস রেট এত, এই বিষয়গুলোকেই জাস্ট ওভার দ্য পিরিয়ড, যেমন এটাকে বোঝাচ্ছে মেল বয়েজ গার্ল, তাই না, কত ইজি না এই আর কি। তারপর বিভিন্ন সাইন সিম্বল চার্ট ইমেজ দিয়ে প্রকাশ করাটাকে বলা হচ্ছে ইনফোগ্রাফিক, ঠিক আছে। তো আমরা তো এগুলো করছি, আমরা অহরহ ইয়াতে পাওয়ার পয়েন্টে বেশিরভাগ কাজই করছি ইনফোগ্রাফিক্সে, এখানে তেমন কিছু লেখার কিছুই ছিল না, তাই না, সবই স্মার্ট আর্ট দিয়ে করা যেসব জিনিসপত্র সেগুলো। হ্যাঁ চার্ট। এবার কন্টেন্টস, কন্টেন্টসটা কি, কন্টেন্টস হচ্ছে আমি গত ইয়েতেও বলে আসছি, তাই না, বিভিন্ন জায়গায় আপনি পাচ্ছেন কন্টেন্টস মানে কি টেবিল সব যা ইউজ করছেন সব কিছুই কন্টেন্টস, ঠিক আছে। অডিও ভিডিও, মিডিয়ার ক্ষেত্রে অডিও ভিডিও, স্ক্রিন রেকর্ডিং, স্ক্রিন রেকর্ডিং এই যে দেখেন, হ্যাঁ ইনফোগ্রাফিক্স আছে, এই যে দেখেন একটা হচ্ছে আমি ভিডিও ইনসার্ট করতে পারি, তাই না, এই যে কোথায় আছে ভিডিও, এখানে না, আচ্ছা আচ্ছা ওই আমি দেখতে পাচ্ছি না, হ্যাঁ মিডিয়া, মিডিয়াতে আছে ভিডিও অডিও আর হচ্ছে স্ক্রিন রেকর্ডিং। একটা আমি স্ক্রিনশট দেখাইছিলাম যে এই যে গেলেন স্ক্রিনশট হয়ে গেল, ওর যে ও যারা বলবে সেটাই আপনার স্ক্রিনশট, সেটা আবার এখানে চলে আসলো, হ্যাঁ। আর স্ক্রিন রেকর্ডিং মানে হচ্ছে আপনি কোনোটা কিছু রেকর্ড করবেন, রেকর্ড করবেন একই মানে স্ক্রিন রেকর্ডিং মানে ভিডিওটা হবে, এটা ছবি হলো না, এই যে আপনার এখন আপনি ক্লিক করলেন, হ্যাঁ তারপরে যা বলবেন সব কিছুই রেকর্ডিং হবে, এই জিনিসটাই হচ্ছে যে রেকর্ড হচ্ছে, হ্যাঁ। এরপর আপনি স্টপ রেকর্ডিং দিলে রেকর্ডিং বন্ধ হয়ে যাবে, এই জিনিসটাই, ঠিক আছে বুঝতে পারছি। এটা না না রেকর্ড মাত্র স্টার্ট হলো, হ্যাঁ এই যে আপনি বলতেছেন এগুলাই। তো এই জিনিসটা হচ্ছে কি আমার নর্মালি ভিডিও যদি না থাকে অনেক সময় যে কে জানি বলতেছিলেন তার ইয়েতে ভিডিও হয় না, তো সেক্ষেত্রে স্ক্রিন রেকর্ডিং দিয়েও আপনি ভিডিওটা কি করতে পারেন কমপ্লিট করতে পারেন। গেল কই স্ক্রিন রেকর্ডিং, পজ অথবা হ্যাঁ স্ক্রিন রেকর্ডিং করা যায়, ঠিক আছে। তারপর রেকর্ড পয়েন্টার কী সব হয়েছে, এটা কোথায় আসবে কেমনে আসবে জানি না, ঠিক আছে। তো বুঝতে পারছি এই যে চলে আসছে ও বা অটোমেটিক চলে আসতেছে, হ্যাঁ অ্যাডভান্স, হ্যাঁ কত অ্যাডভান্স তাই না, এই দেখেন আমি যা যা বলছি একটু আগে সেই সব কি সিম্পল তাই না, সাউন্ডও নিছে, সাউন্ড নিছে, হ্যাঁ। তো বুঝতে পারছি তাহলে স্ক্রিন রেকর্ডিংও আমরা দেখছি আর স্ক্রিন তো আমরা দেখছি। আচ্ছা ইলুস্ট্রেশনের ক্ষেত্রে আমরা এই যে এইগুলো হচ্ছে আমার ইলুস্ট্রেশন, ইলুস্ট্রেশন মানে হচ্ছে ইলুস্ট্রেশনের বাংলা কি প্রতিচ্ছবি, হ্যাঁ ওইটাই ছবি টবি এগুলো যা আছে সবই। আচ্ছা কাউন্টডাউন টাইমার, এটা আপনারা হয়তো বা ইউজ করেন না, অ্যাকশন বাটন ইউজ করছি রাইট, দেখি কাউন্টডাউন টাইমার কোথায় আছে, ওই যে 10 8 9 এটা কোথায় যে আছে, না এটা তো ভিডিওর জন্য আসছে, জানি না এগুলো কই যে আছে, না জানি না সিম্বলে আছে নাকি না, এটা কি অবজেক্ট, কি অবজেক্টটা আমি তো দেখতেছি না, অ্যাডিং লিঙ্ক হোম, না না ইনসার্টের ভিতরেই থাকবে থাকলে,
আইকনের ভিতরে আছে নাকি কাউন্টডাউন? আরে না, আচ্ছা দেখি দাঁড়ান, পিকচারে যাই, পিকচার অনলাইন শেপে মনে থাকতে পারে। না এখানে তো কাউন্টডাউন নাই, ভিডিও আছে। যাই হোক, আছে কোথাও, জানি না কোথায় আছে। অ্যাডভান্সে গেলে মনে পাইব। কোথায়? না এখানে তো দেখতে পাচ্ছি না, যাক বাদ দেন, না থাকলে নাই। ওয়ার্ডারের পরে কি কাউন্টডাউন আছে কি কোন? না এটা এলো আপনার ডেট অ্যান্ড টাইম, ঠিক আছে? ওই যে স্লাইডে যে আমরা দিই না, ওইটা স্লাইড নাম্বার। আচ্ছা অবজেক্টে নাই, আচ্ছা যাই হোক পরে দেখবো না, আপাতত বাদ দেন, আমাদের তো আর এটা টপিক নাই। আচ্ছা এরপর দেখেন অবজেক্ট বুঝছি, এগুলো সবই কন্টেন্টের মধ্যে পড়বে। এবার ফাইল ফরম্যাট, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? ফাইল ফরম্যাটগুলো কি কি আছে সেগুলো আমরা পড়বো। আমরা জানি বেশ কয়েকটা, আমরা একটা মনে রাখবো পিপিটি, তারপর পিপিটি এক্স, পিপিটিএম, পিডিএফ, এক্সপ্রেস, সব কিছু দাগান সবাই দাগান, ঠিক আছে? আচ্ছা তারপরে এন্ট্রান্স অ্যানিমেশনের ক্ষেত্রে এই কয়েকটা জিনিস দরকার নাই, মানে এগুলো পড়ার দরকার নেই, জাস্ট দেখার জন্য বলতেছি। আচ্ছা স্লাইড মাস্টার অপশানে মাস্টার্স লেআউট, টাইটেল, প্লেস হোল্ডার, স্লাইড, এখানে তো তেমন কিছু দেখতে পাচ্ছি না আমি। একটা বলে না যে কি কি প্রিন্টিং অপশান আছে, হ্যান্ডআউটস আসে, এটা আপনারা পান নাই, এই প্রশ্নটা পান নাই যে পাওয়ার পয়েন্টে, হ্যাঁ না হ্যান্ডআউটস তো এখানে আছে, কিন্তু প্রশ্নটা মনে হয় পান নাই। প্রশ্নটা বলে যে আপনি যখন পাওয়ার পয়েন্টের একটা স্লাইড প্রিন্ট করবেন, একটা স্লাইড যখন আপনি প্রিন্ট করবেন তখন আপনি কি কি জিনিস ইউজ করবেন, মানে কি কি অপশান আসে আপনাকে প্রিন্ট করার সময়, কি কি অপশান আসে প্রিন্ট করার সময়। যেমন ধরেন এটা, হ্যাঁ এটা যখন আপনি প্রিন্ট করতে যাবেন, ফাইল প্রিন্ট করতে যাবেন, তখন আপনার মানে অপশান কি কি আসে? না অপশান মানে কি কি উপায়ে আপনি একটা পাওয়ার পয়েন্ট স্লাইডকে প্রিন্ট করতে পারবেন, কি কি উপায়ে প্রিন্ট করতে পারবেন। তাহলে কি কি উপায়ে প্রিন্ট করতে পারি? হ্যান্ডআউটস আকারে প্রিন্ট করতে পারি, নর্মাল স্লাইড আকারেও প্রিন্ট করতে পারি, এক পেজে একটা করে প্রিন্ট হবে, ঠিক আছে? একটা স্লাইড এক পেজে হবে। আবার কি করি, ওইটাই এই 5টা স্লাইড বা 3টা স্লাইড একটা পেজে প্রিন্ট হোক, এটাও পারি না। তো এটা হচ্ছে অপশান, যে কি কি আপনি প্রিন্ট করার সময় কি কি অপশান থাকে। একটা হচ্ছে হ্যান্ডআউট, তারপরে হচ্ছে আউটলাইন, তিনটা আমি দেখাচ্ছি, দাঁড়ান একটু দেখালে বুঝতে পারবেন। ও তো প্রিন্টারে চলে যেতেছে, ওর তো একটা অভ্যাস খালি প্রিন্টারে চলে যায়। তাহলে এখানে আমার আসে দেখেন যে প্রিন্ট লেআউটে আর এটা হচ্ছে প্রিন্ট করার সময় প্রিন্ট প্রিভিউ অ্যানালাইসিস। আপনাদের প্রশ্ন, আপনাদের খাতা কোথায়? খাতায় লেখা আছে যে প্রিন্ট প্রিভিউ অ্যানালাইসিস, যখন আপনি প্রিন্ট করতে যাবেন তখন কি কি জিনিস অ্যানালাইসিস করবেন। হ্যাঁ হ্যান্ডআউটস দেখবেন, প্রিন্টটা কীভাবে লেআউট করবেন, পেজ ওরিয়েন্টেশন দেখবেন, পেপার সাইজ দেখবেন, মার্জিন দেখবেন, একটা পেজে কতগুলো প্রিন্ট হবে এগুলো দেখি, ঠিক আছে? দুইটা কিন্তু দুই কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ লেখে থাকার তো কথা, হ্যাঁ কিন্তু লেখে না, কিন্তু প্রিন্ট প্রিভিউ অ্যানালাইসিস প্রত্যেকটা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সব কিছুর ক্ষেত্রেই তো আপনি দেখবেন যে কি কি হচ্ছে, তাই না? ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট তিনটা পেজই প্রিন্ট করা যায়, তাই না? এবার কোনটার সময়, সবগুলোর সময় একই জিনিসই আমরা দেখি যে প্রিন্টারের পেজের সাইজ কি হবে, প্রিন্ট পেজের লেআউটটা কি হবে, ওরিয়েন্টেশন না পোর্ট্রেট হবে, আর প্রিন্ট মার্জিন থাকবে কি থাকবে না, এক পেজের মধ্যে কতটুকু প্রিন্ট হবে, এইসব জিনিস আমরা দেখি কি চাই
আপনার প্রিভিউ অ্যানালাইসিসের সময়। আর একটা আর আরেকটা প্রশ্ন যেটা বলতেছি, যে একটা পাওয়ার পয়েন্ট স্লাইড আপনার কাছে আছে, একটা পাওয়ার পয়েন্ট একটা ফাইল আছে, এই ফাইলটা আপনি কিভাবে প্রিন্ট করতে পারেন, দুই প্রশ্ন। আউটলাইন ভিউ, হ্যাঁ, এরকম অনেকভাবেই আপনি প্রিন্ট করতে পারেন। উত্তরগুলো আমি দিয়ে দিব, প্রবলেম নাই, তারপরে আপনারা দেখেন আর কি। আচ্ছা, তো এটা গেল এক্সপেক্টেড ফরম্যাট। এই যে দেখেন, এই যে এটার কথাই বলতেছিলাম, পিডিএফ, ভিডিও, হ্যান্ডআউটস। পারি না আমরা একটা পাওয়ার পয়েন্ট স্লাইডকে ভিডিও আকারে প্রিন্ট করতে পারি না? ঠিক আছে, প্রিন্ট করতে পারি না, অ্যাটলিস্ট বের তো করতে পারি, এক্সপোর্ট করতে পারি। এক্সপোর্ট করা কি, বের করা। ঠিক আছে, কি একটা কি বললেন? প্যাকেজ ফর সিডি, মানে আপনি এই যে ভিডিওটা করলেন, এরপর একটা সিডিতে চাইলে লোড করতে পারতেন। এখন তো আমরা সিডি ইউজ করি না, আমরা আপলোড ডাউনলোড করেই শেষ। ঠিক আছে, আচ্ছা, এরপরে নেক্সট কি, এগুলো এত বেশি ইম্পর্টেন্ট না, এগুলো হচ্ছে বলতেছে যে কিভাবে কিভাবে অ্যাসেসমেন্ট নেবেন, কিভাবে কিভাবে কি করবে। যাই হোক, এগুলো অনেক কথাবার্তা ওরা সবসময় বলতে থাকে, বলুন। ঠিক আছে, তবে মনে করবেন সিএস এর যে কালকে যেটা আমি দেখাইছিলাম, যে আপনার ওই যে সিএস এর কিটা দেখাইছিলাম, যে অস প্র্যাকটিস, আর হচ্ছে কমিউনিকেশন উইথ ক্লায়েন্টস, আর কম্পিউটারে পার্সোনাল, হাউ টু অপারেট আ পার্সোনাল কম্পিউটার, এই তিনটার যত প্রশ্ন আছে সব এই সিএস থেকে দেবে। এই তিন, কালকে আসেন নাই কেন? হ্যাঁ, বলতে পারতেন, আরে বাবা। হ্যাঁ, প্রথম ইউনিট অফ কম্পিটেন্সি হচ্ছে, হ্যাঁ, কি নাম, এটা হচ্ছে অস প্র্যাকটিস অপারেট, হ্যাঁ, কম্পিউটার, হ্যাঁ, এই হ্যাঁ পড়ছি। এর মধ্যে প্রথম তিনটা মানে স্প্রেডশিট আর ওয়ার্ড বাদে যা আছে সব ওই সিএস থেকেই দেবে, বুঝতে পারছেন? কারণ এগুলোর জন্য আমরা তেমন কিছু করি না, এখন বাধ্য করতেছে এগুলো পড়ানোর, এখন বাধ্য করতেছে যে ট্রেনাররা যাতে এগুলো আপনাদেরকে পড়ায়, আপনারা যাতে পড়েন, হ্যাঁ, সব কিছু জানার জন্য। আমরা কি করি, সরাসরি আপনাদেরকে ওয়ার্ডে নিয়ে গেছি, যে ওয়ার্ড থেকে শুরু করো, আর একদিন দুদিন মনে হয় পার্সোনাল কম্পিউটার কেমনে চালু করতে হয় সেগুলো দেখাইছি। কিন্তু ওরা বলতেছে যে না, এই পার্সোনাল কম্পিউটার চালুর আগেও তো আরো কিছু জিনিস আছে, একটা কমিউনিকেশন কেমনে করবেন, এইগুলো আর কি, বুঝতে পারছেন? তো ক্লাউড স্টোরেজের ব্যাপারগুলো হচ্ছে, আমরা জানি কি কি ক্লাউড স্টোরেজ আছে, বলেন কি কি ক্লাউড স্টোরেজ আছে। পড়ার তো কথা আপনাদের, গুগল ড্রাইভ, হ্যাঁ, ওয়ান ড্রাইভ, এগুলা, সেগুলো, এগুলাই হচ্ছে ক্লাউড স্টোরেজ, মানে যেখানে আপনি কি করতে পারেন, অনলাইনের মাধ্যমে ডাটা স্টোর করতে পারেন। এই সুমিত পিছনে গিয়ে বসছেন কেন? আপনার দুজন এখানে আসেন না, এখন তো আমি পড়াচ্ছি, এখানে আসেন। এই যে সামনের যে সিটটা, যে নাইমার পিছনেরটাতে আসেন, জান্নাতুলও আসেন। আচ্ছা, তারপরে ক্লাউডে করার জন্য মানে ইউজার অ্যাকাউন্ট বলতে কি বোঝাচ্ছে, ক্লাউড প্ল্যাটফর্মে ইউজার অ্যাকাউন্ট বলতে কি বোঝাচ্ছে বলেন তো? জিমেল, হ্যাঁ, জিমেল। আপনি গুগল ড্রাইভ ইউজ করবেন, ওয়ান ড্রাইভ ইউজ করবেন, জিমেল অ্যাকাউন্ট বা কোনো অ্যাকাউন্ট ছাড়া হবে? ওদের সার্ভিসটা নিতে হলে তো ওদের অ্যাকাউন্টটা অ্যাটলিস্ট করতে হবে, ফ্রিতেই করবেন। তারপরে ধরেন আপনাকে ফ্রিতে 5 জিবি বা 2 জিবি বা 15 জিবি দিল, এরপর বলবে যে ভাই তোমার স্টোরেজ ফুল হয়ে গেছে, বিজনেসটা বুঝেন, যে আপনার কি স্টোরেজ ফুল হয়ে গেছে, তাহলে কিনে নেন আমার থেকে আরো 1 জিবি বা 1 টেরাবাইট কিনে নেন, বুঝেন তো? জিবি মানে কি, গিগাবাইট, টেরাবাইট, টিবি মানে টেরাবাইট, আর এমবি কি, আর শুধু বি কি, বাইট। ঠিক আছে, সর্ষে, হ্যাঁ, 15টা, 15 মেগাবাইট, 15 জিবি দেয়, তারপর বিজনেস করে, হ্যাঁ, ইউজ বাড়াইছে, তারপরে আস্তে আস্তে এখন
এটা আরো বাড়ান, আরো এক্সটেন্ড করেন। বেশি টাকা নেয় না কিন্তু, মানে জিবির জন্য। হ্যাঁ, মাসে ৩৮ টাকা, বছরে ১৬০০ টাকার মতো নেয়, কমই নেয় আমি বলবো। আচ্ছা, তাহলে দেখেন এরপরে বলতেছে পারমিশন, ফোল্ডার স্ট্রাকচার, এগুলো নিয়ে আমাদের কোনো তেমন কোনো কথাবার্তা নাই, এখন পর্যন্ত নাই। বাট পরবর্তীতে কি করে এরা তো কিছু ঠিক নাই। আচ্ছা, আমরা এবার যাই দেখি নিচে কি আছে। আচ্ছা, দেখেন দুইটা প্রশ্ন আসে, কি কি ক্লাউড স্টোরেজ। ক্লাউড স্টোরেজ কি, এটা হচ্ছে আপনার কত নাম্বার পেজ, ৩৯ নাম্বার পেজে আছে। ক্লাউড স্টোরেজ কি কি আছে, ঠিক আছে। হ্যাঁ, 10টার মধ্যে 4টা লিখছে, আরো আছে। হ্যাঁ, এবার অনলাইন ফর্ম কি কি, অনলাইন ফর্ম এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখান থেকে প্রশ্নগুলো করে, ঠিক আছে। এইবার একটা প্রশ্ন রিসেন্টলি আসতেছে যে তুমি ফর্ম তৈরি করতে যাবা, এবার ফর্মে তুমি ভ্যালিডেশন কেমনে করবা। দেখছেন পোস্টাল কোড, দেখছেন কোথেকে আসছে। হ্যাঁ, জিওগ্রাফিক, জিওগ্রাফিক। আচ্ছা, কি বলছে জিওগ্রাফিক, আপনি ভৌগোলিকভাবে ভ্যালিডেশন দিবেন, তাহলে কি আছে, আইদার জিপ কোড হবে আর নাহলে পোস্টাল কোড হবে, তাই না। বুঝতে পারছেন। আপনি ফোন নাম্বারের ক্ষেত্রে নাম্বার, ফোন নাম্বার কি কি ভ্যালিডেশন দিতে পারেন ওই ফর্মে। প্রশ্ন কত ঘুরে করছে যে আপনি একটা গুগল ফর্ম তৈরি করতেছেন, সেই গুগল ফর্মে আপনি কি কি জিনিস ভ্যালিডেশন দিতে পারেন। এবার বলছে যে জিওগ্রাফিক ডাটা করার জন্য আপনি কি দিবেন, পোস্টাল কোড অথবা জিপ কোড, ঠিক আছে। যদি বলতো যে ফোন নাম্বার ভ্যালিডেশন করতেন, তাহলে কি হতো, ফোন নাম্বার, তাই না। এবার আপনি কোন টাইপের ফাইল উঠাইতে পারবেন, তাইলে আপনার ভ্যালিডেশন দিতেন কিসে, ফাইল টাইপে। বুঝতে পারছেন প্রশ্নটা কতটা ঘুরে করছে। হ্যাঁ, তার মানে আপনি যদি এগুলো একটু দেখেন যে আচ্ছা আমি ভ্যালিডেশন গুগল ফর্মে ভ্যালিডেশন কি কি দিয়ে করতে পারবো। হ্যাঁ, মানে বলতেছে যে আপনি গুগল ফর্মটাতে তৈরি করতেছেন, সেখানে কি কি জিনিস ভ্যালিডেশন দিতে পারবেন, কি কি জিনিসের ভ্যালিডেশন দেওয়া পসিবল, ঠিক আছে। তো বলতেছে ভ্যালিডেশন কি কি দিতে পারবেন, ফোন নাম্বার একটা ভ্যালিডেশন দিতে পারবেন, কি ভ্যালিডেশন দিতে পারবেন, যে 11 ডিজিটের যাতে না হয়, 11 ডিজিটের বেশি না হয় আমাদের বাংলাদেশের ক্ষেত্রে। এবার ইমেল অ্যাড্রেসের ফোন দিবেন কি, আপনার যে কোনো অ্যাড্রেসই ইমেল অ্যাড্রেস হিসেবে নিয়ে নিচ্ছে। আপনি লিখলেন কবিতা @gmail লিখলেন না, সেটাও ইমেল অ্যাড্রেস হিসেবে নিয়ে নিচ্ছে। সেক্ষেত্রে আপনি কি বলবেন, ইমেল, যে টেক্সট দ্যাট কন্টেন্স ইমেল, ঠিক আছে। তারপরে বলতেছে যে আপনার একটা এরকম অনেক সময় বলে দেয়, আপনি যে জিপ কোড লিখতেছেন এটা 4 ডিজিটের বেশি হবে না, তাহলে আপনি ডিজিটের ভ্যালিডেশন দিতে পারেন 3 থেকে 4, ঠিক আছে। তারপরে বললো যে আপনি পিডিএফ ফাইল কোন টাইপের, আপনি এরকম প্রশ্ন করলো যে ফর্মে কোন টাইপের ফাইল উঠাবেন, তার জন্য কি ভ্যালিডেশন দিবেন। দিল যে জিপ কোড, ফোন নাম্বার, তারপর ধরেন ইমেল অ্যাড্রেস, এরও 3টা অপশন, আরটা দিল কি ফাইল টাইপ। তাহলে আপনার কি হবে অ্যান্সার, ফাইল টাইপ। যে আমি যদি মানে ফাইল টাইপে দেই তাহলে হচ্ছে স্পেসিফিক ফাইল টাইপ নেবে, ঠিক আছে। এবার ডিফারেন্ট মিডিয়া কি, মানে আপনি যে ফর্ম টর্ম নিলেন এই ফর্মের শেয়ারিং কি কিভাবে করবেন, কোথায় করবেন, আপনি ইমেলের মাধ্যমে করতে পারেন। হ্যাঁ, কোথায় দেখি দেখি, না না, এটা হচ্ছে কম্পিউটারের বিট বাইটের কথা বলতেছে। কম্পিউটারে কত বিট, 1 নিবেল মানে কত বিট। আপনাদের প্রশ্ন কালকে যে একটা গত সপ্তাহে যে একটা পরীক্ষা নিয়েছিলাম, ওই পরীক্ষায় দেখেন এই প্রশ্নটা আছে যে পোস্টাল কোড। হ্যাঁ, এমসিকিউতে এই প্রশ্নটা আছে। আচ্ছা, অনলাইন মিটিং এর জন্য এই দেখেন আমরা জুম জানি, মিট জানি, গুগল মিট জানি, বিপ কি জানেন, বিপ জানি না, মাইক্রোসফট টিম বুঝছেন, করছেন এখন এটা, যে অনলাইন প্ল্যাটফর্মের জন্য আমরা শুধু জুম আর গুগল মিটও জানি, কিন্তু বিপ আর টিম যে আছে এটা কিন্তু মাইক্রোসফট টিম, শুধু টিম না, মাইক্রোসফট টিম, ঠিক আছে। বুঝতে পারছি।
আচ্ছা, এই আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে প্ল্যাটফর্ম ফ্যাসিলিটিস কি কি দিতে পারে। আপনি গুগল মিটে বা জুম মিটে আপনি মিটিং করতেছেন, এবার আপনাকে কি কি সার্ভিস ওরা দিচ্ছে ওই মিটিং চলাকালীন অবস্থায়, কি কি সার্ভিস দিচ্ছে। আপনি মিটিংটা শিডিউল করতে পারবেন, স্ক্রিন সেশন রেকর্ডিং করতে পারবেন, স্ক্রিন শেয়ার করতে পারবেন। আপনি একটা গুগল মিট বা জুম মিটিং করতেছেন, কিন্তু আপনি স্ক্রিনটা শেয়ার করতে পারবেন। এরপর আপনাকে মেসেজ করতে দেয় না, যে চ্যাট মেসেজ নামে একটা মেসেজ থাকে, আর যে কোনো ফাইলও শেয়ার করতে দেয়। ঠিক আছে, তাহলে প্ল্যাটফর্ম ফ্যাসিলিটিস প্রশ্নটা আসবে যে মিটিং চলাকালীন অবস্থায় আপনি কি কি প্ল্যাটফর্মে আপনি কি কি ফ্যাসিলিটিস দিতে পারেন, উড়াধুরা কয়েকটা দিয়ে দিবে, তার মধ্যে এইখানকার থেকে একটা অ্যান্সার দিয়ে দিবে। বুঝতে পারছেন, কোশ্চেনগুলো এরকমই হবে। আর অনলাইন ক্যালেন্ডার কি কি আছে, হ্যাঁ এমসিকিউ হয়, আবার হচ্ছে ফিজিক্যাল হ্যাজার্ড, স্লিপারি ফ্লোর কিসের হ্যাজার্ড। বুঝতে পারছেন, আমার যেটা ধারণা আমি দেখতে পাচ্ছি যেটা যেটা হচ্ছে যে ওই যে তিনটা যেটা বললাম, অস, কমিউনিকেশন উইথ ক্লায়েন্টস, ওয়ার্কপ্লেস ইনভায়রনমেন্ট, ইথিক্যাল স্ট্যান্ডার্ড, আর একটা হচ্ছে পার্সোনাল কম্পিউটার। এই চারটা ইউনিট থেকে যে প্রশ্নগুলো আসবে সবগুলা বাই ডিফল্ট সিএস থেকে আসবে, একদম মাস্ট। আপনারা যে কাজ করতেছেন দৈনন্দিন তার সাথে তো এগুলো নাই আছে, আমরা ওয়ার্ড এক্সেলে যেগুলো করছি সেখানে কিন্তু এগুলো নাই। তো প্রশ্ন সিএস থেকে আসবে। এবার আপনারা বলছিলেন যে ম্যাডাম সবই তো উড়াধুরা আসতেছে, তাহলে আমরা করবোটা কি। এই জন্য আমি বললাম যে যাই উড়াধুরা আসতেছে সব বেসড অন এই সিএস। ঠিক আছে, হ্যাঁ ভালো করে পড়া মানে যে আমি তো সব পড়তে হবে না, যেমন ধরেন কিভাবে আপনি আন্ডারপিনিং নলেজ কি পড়বেন, বা আপনার রিকোয়ার্ড ডকুমেন্টস কি, অ্যাটিটিউড কি, এগুলো তো আপনার পড়তে হবে না। আপনার পড়তে হবে আমি যেগুলো যেগুলো দাগে দিচ্ছি সেগুলা ভালো করে পড়বেন। প্রশ্নের প্যাটার্নও আমি কিছু কিছু মাঝখান দিয়ে বলে দিচ্ছি, পাশে লিখে রাখতে পারেন। ঠিক আছে, তারপরে অনলাইন ক্যালেন্ডার কি কি আছে, গুগল ক্যালেন্ডার, আউটলুক ক্যালেন্ডার, ইয়াহু ক্যালেন্ডার। ওকে, এবার হ্যাঁ অনলাইন ক্যালেন্ডারটা দাগান, হ্যাঁ রিটেনও আছে। আচ্ছা, এবার এই আন্ডারপিনিং নলেজে আসেন, এটারই আন্ডারপিনিং নলেজে আসেন। এখানে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এখন আপনাদেরকে পড়ানোর সময় আমি দেখতেছি। দেখেন এখানে বলছে ট্রেন্ডস অফ ইউজিং ইন্টারনেট, বাদ দেন এটা দরকার নাই। কমন ইন্টারনেট টার্মস অ্যান্ড ইউটিলাইজেশন। কমন ইন্টারনেট টার্মস কি, ইউআরএল কি, ইউআরএল কি লিখেন, ইউআরএল কি, হ্যাঁ। তারপর ডাব্লিউ ডট বলতে কি বুঝেন, কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, হ্যাঁ। তারপরে হ্যাঁ টাইপ অফ ওয়েব ব্রাউজার পড়বেন, টাইপস অফ ওয়েব ব্রাউজার পড়বেন। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল সিনক্রোনাইজেশন কি, রাইট, গত ক্লাসে পরীক্ষায় আসছিল। এবার ধরেন এখন এই যে ব্রাউজারটা আছে না, রাখলেন, এবার আমি এখানে ফেসবুক লিখে দিলাম, ফেসবুক, হ্যাঁ ফেসবুকটা ব্রাউজ করলাম, প্রতিদিনই ফেসবুক ব্রাউজ করি, প্রতিদিন করি না, লগ ইন করি, প্রতিদিন কি লগ ইন করার দরকার আছে না, একবার লগ ইন করলে তো ব্রাউজার নিয়ে নেয়। আবার আপনি এটাকে বুকমার্ক করতে পারেন, এই যে বুকমার্ক করতে বলেন, বুকমার্ককে প্রতিদিনই আমি ইউজ করতেছি, প্রতিদিন বারবার আমার এখানে ফেসবুক লিখতে মন চায় না, বুকমার্ক করে রাখছি। এবার শো বুকমার্ক যদি আমি দেখাই যে শো বুকমার্ক বার, দেখবেন যে এখানে এটা তো আসে না, অল বুকমার্কস, এই যে দেখছেন ফেসবুক চলে আসছে। বুঝতে পারছেন, এই যে এখন আপনাকে আর লিখতে হলো না। এবার আরেকটা জিনিস হচ্ছে কি, যে এটা হলো বুকমার্ক, এটাও সিনক্রোনাইজেশনের একটা অংশ, যে আপনার সিনক্রোনাইজেশনে কি কি লাগে, আপনার প্রতিদিন ফেসবুক লাগতেছে, আপনার প্রতিদিন জিমেল লাগতেছে, আপনি কি করলেন এই জিমেল ফেসবুক যা আছে সব কিছুকে বুকমার্ক করে লিখে দিলেন। তার জন্য এই যে আপনারা এই জিমেল কথাটা লিখে যে আপনার আনতে হচ্ছে, এটা আনা লাগবে না, আপনি বুকমার্কে যাবেন,
সব কিছু আপনার চলে আসবে। এই যে আপনি যদি এই পেজটাকে বুকমার্ক করে রাখেন, তাহলে আপনার যেটা হবে প্রতিদিন আপনাকে আর নতুন করে এই যে বুকমার্ক করলেন, জিমেইল ডান, এরপর দেখবেন এখানে বুকমার্ক শো, এই যে সব বুকমার্কস এখানে যা যা আছে সবগুলো চলে আসলো। এবার আপনি জিমেইল করলেন, কোনো কোনো ক্ষেত্রে দেখবেন ব্রাউজার কিন্তু পাসওয়ার্ড মাঝে মাঝে বলে যে তোমার কি পাসওয়ার্ডটা মনে রাখবো কিনা। হ্যাঁ, আমি এখন পাসওয়ার্ড দেওয়ার পর একটু পরে বলবে যে পাসওয়ার্ড কি মনে রাখবো কিনা। ঠিক আছে, তাহলে আমরা কি প্রতিদিন আমাদের জিমেলে যে আমাদের মোবাইলে যে জিমেল দিয়ে কোনো এক কালে আমরা পাসওয়ার্ড দিছিলাম, এরপরে কি আমার পাসওয়ার্ড দিতে হয় প্রতিদিন? না, সিনক্রোনাইজ করে। সিনক্রোনাইজ মানে কি, দেখবেন অনেক সময় বলবে যে ইউর, গুগলে একটা কথা বলে ইউর কন্ট্যাক্টস সিনক্রোনাইজেশন, মানে সিনক্রোনাইজ করে, অটো পড়ে নেয়। ঠিক আছে, মানে আপনার এই যাবৎকাল আপনি যতজনকে ইমেল করছেন সবার অ্যাড্রেস বা ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস সিনক্রোনাইজ করে নেয় গুগল যখনই আপনি লগ ইন করেন। ঠিক আছে, তো এটাকেই বলা হচ্ছে যে সিনক্রোনাইজেশন, মানে হচ্ছে একটা হচ্ছে বুকমার্ক করা যাতে করে অর্গানাইজ থাকে, যে কোনো সময় আপনি দিতে পারেন পারি। আর একটা হচ্ছে ইমেল করা, আপনি একটা ড্রাইভে বা আপনি একটা অ্যাকাউন্টে মানে পাসওয়ার্ড, ইমেল পাসওয়ার্ড দিয়ে ঢুকলেন, ঢোকার পরে ও এটা মনে রাখলো যতবার আপনি ঢুকবেন ওই ইমেল পাসওয়ার্ড দেয়। ঠিক আছে, ওই ইমেল পাসওয়ার্ড দেয়। দেখি আমার এটা এটা পার্সোনাল কম্পিউটার না বিধায় আপনি এটা দেখতে পাচ্ছেন না। আপনার যদি দেখেন এখানে এই যে বুকমার্কস, হিস্ট্রি, এক্সটেনশনস, হ্যাঁ আমি দেখি পাসওয়ার্ডস একটা থাকে যে পাসওয়ার্ডস, এই যে অটো ফিল পাসওয়ার্ড, অটো ফিল অ্যান্ড পাসওয়ার্ড, মানে আপনি এখানে প্রি লিখলেন প্রিয়াঙ্কা তোমা চলে আসলো। ঠিক আছে, আপনি যে এ লিখলেন জান্নাতুল ফেরদৌস চলে আসলো, দ্যাট ইজ কল্ড অটো ফিল। আর অটো ফিল আপনি প্রথমে ইউজার নেমটা দিলেন, এবার পাসওয়ার্ড অটো করে দিলেন। বুঝতে পারছেন? তাহলে আপনার কাজগুলো কি হলো, তাড়াতাড়ি হলো, আপনি করতে পারলেন। এটাকেই তারা বলতেছে যে সিনক্রোনাইজেশন। আচ্ছা, এবার হিস্ট্রি ক্লিনিং কি বলে বোঝাচ্ছে? হিস্টোরি ক্লিনিং, আপনি ধরেন আপনি এক জায়গায় পরীক্ষা দিতে গেছেন, এবার পরীক্ষা দিতে গেছেন, ধরেন কোনো একটা জব ইন্টারভিউ দিতে গেছেন, এবার আপনারা বলছে প্রশ্ন দিছে, গুগল ফর্মে আপনাকে প্রশ্ন দিছে, এবার আপনি কি করলেন, প্রশ্নটা আপনি পারেন না, আপনি গুগলে সার্চ দিয়ে প্রশ্ন দিয়ে দিলেন। এবার আপনার পরীক্ষা দেওয়ার শেষে আপনার যে এইচআর এর যে রিপ্রেজেন্টেটিভ থাকবে সে এসে দেখবে যে ধরেন সে আপনাকে এখানে রেখে আপনি চলে গেছে তার কাজে, কিন্তু আপনাকে পরীক্ষা দিতে বলছে যে পরীক্ষা দেন, সে এসে হিস্ট্রিটা চেক করবে। ঠিক আছে, হিস্ট্রিটা চেক করবে, চেক করলে বুঝতে পারবে যে ও কি করছে। এবার আপনি করতে পারেন কি, হিস্ট্রি ক্লিনিং করতে পারেন, যে আপনি ব্রাউজও করলেন কিন্তু হিস্ট্রি থাকলো না, এই কাজও করা যায়। ঠিক আছে, কি করবেন, এখানে গিয়ে দেখেন ডিলিট ব্রাউজিং হিস্ট্রি, বা ধরেন আপনার দুষ্ট মন চাইলো আপনি কোনো একটা সাইট ভিজিট করছেন কিন্তু আপনি চান না যে আপনার বাপ মায় জানুক যে আপনি সাইট ভিজিট করছেন। ঠিক আছে, তখন আপনি কি করবেন, হিস্ট্রি ডিলিট করে দেবেন, করা যায়। ঠিক আছে, আরো বুদ্ধি আছে। এবার ধরেন আপনি ধরেন আমি আপনাকে একটা পরীক্ষা দিতে দিচ্ছি, এবার আমি আসি হিস্ট্রি চেক করলাম, তখন আরো বুদ্ধি হচ্ছে কি, আপনি যে কোনো ব্রাউজারের ইনকগনিশন ট্যাবে যাবেন। ইন, দেখ কোনো কোনো পাখনা আগেই জানে, নিউ প্রাইভেট উইন্ডো। নিউ প্রাইভেট উইন্ডো মিনস আপনি এখানে যদি কোনো কিছু ব্রাউজ করেন আপনি কেটে দেওয়ার সাথে সাথে হিস্ট্রি চলে যাবে। বিশেষ করে যখন কোনো পাবলিক প্লেসে হোয়াটসঅ্যাপ বা ফেসবুক ইউজ করবেন তখন ইনকগনিশন মুড অথবা ইন প্রাইভেট মুডে করবেন। গেস্ট মুড করতে পারেন। গেস্ট মুড হচ্ছে যে আপনি জিমেলের মাধ্যমে গেস্ট মুড করবেন কিনা, এটা একটা জিনিস। গেস্ট মুড হচ্ছে আপনি কোনো লগ ইন না করে ইউজ করতে চাচ্ছেন, সেটা অন্য জিনিস, বাট এটা হচ্ছে কোনো একটা
পার্সোনাল কাজে আপনি ফেসবুকটা লগ ইন করছেন পাবলিক পিসিতে, এবার আপনি যখন এটা কেটে দিবেন সাথে সাথে আপনি লগ আউট করতে ভুলে গেছেন, কেটে দিলেই সাথে সাথে কি হয়ে যাবে, ওটা লগ আউট হয়ে যাবে, হিস্ট্রি থাকে না। আপনি ধরেন এখানে আমি যদি বলি যে কিউএস র্যাঙ্কিং সাইট, হ্যাঁ, যে কিউএস র্যাঙ্কিং সাইট দেখবেন এটা আপনার র্যাঙ্কিং সাইট, আমি খুঁজলাম আর কি, কিছু একটা খুঁজলাম আর কি, তো আসলো এটা আছে। এবার আপনি এটা তো আমি ব্রাউজ করছি, এবার পাওয়ার এইটা নর্মালি হচ্ছে আমার ইন্টারনেট এক্সপ্লোরার, এখানে আমি ধরেন আরেকটা জিনিস সার্চ করছি যে ওবিএস স্টুডিও, হ্যাঁ, ডাউনলোড ওবিএস স্টুডিও। এবার আপনি এটার হিস্ট্রিতে গিয়ে দেখেন ওবিএস স্টুডিও যে মানে আপনি করছেন রিসেন্টলি ব্রাউজ করছেন সেটা আছে, কিন্তু তার ঠিক আগেই যে আমি কিউএস র্যাঙ্কিংয়ের যে সাইটটার জন্য সার্চ করছি সেটা কিন্তু নাই। বুঝতে পারছেন? তাহলে প্রাইভেট মুড, ইন প্রাইভেট মুড, প্রাইভেট উইন্ডো, এটা এক এক ব্রাউজারের ক্ষেত্রে এক এক রকম। কোনো ব্রাউজার বলতেছে ইন প্রাইভেট উইন্ডো, কোনো ব্রাউজার বলতেছে যে ইনকগনিশন উইন্ডো। ঠিক আছে, এরকম কাইলা সাইন থাকলেই বুঝতে পারবেন যে এটা হচ্ছে প্রাইভেট উইন্ডো। এটা কেটে দিলেই সাথে সাথে ওই হিস্ট্রি তো রাখেই না, তো কেটে দিলে সাথে সাথে সব কিছু, ঠিক আছে। তো এটাকে এটা কেন বলতেছে, আর হিস্ট্রি কিভাবে ক্লিয়ার করবে, এই দেখেন হিস্ট্রি ক্লিয়ার করার সময় একটা হচ্ছে কি ব্রাউজিং হিস্ট্রি, অর্থাৎ কি কি ব্রাউজ করছেন, কি কি সার্চ দিছেন সেগুলো ডিলিট হবে শুধু। কুকিজ অ্যান্ড আদার সাইট ডাটা, আপনি যখন একটা জিনিস ব্রাউজ করছেন সাথে সাথে অ্যাড হিসেবে আরো কয়েকটা ওয়েবসাইট আসছে, নাহলে অনলাইন প্ল্যাটফর্মগুলো চলতেছে কিভাবে, তাই না? এই যে কুকিজ আসছে আপনি কি সেগুলোকে ডিলিট করতে চান কিনা? হ্যাঁ, আমি সবই ডিলিট করতে চাই। এবার ক্যাশ অ্যান্ড ইমেজ ফাইল, অর্থাৎ আপনি যখন যে কোনো একটা সাইট ব্রাউজ করছেন তার সাথে সাথে কিছু ইমেজ আসে, ফাইলস আসে, সেগুলো কি আপনি ডিলিট করতে চাচ্ছেন। এবার ডাউনলোড হিস্ট্রি, অর্থাৎ কি ডাউনলোড করছেন সব ডিলিট করে দিবেন, পসিবল, হ্যাঁ, সব কিছু ডিলিট করাই পসিবল। ডিলিট করলে কি হয়, অনেক সময় ডিলিট করলে যেটা হয় প্রাইভেসি থাকে, আরেকটা ডিলিট করলে হচ্ছে ব্রাউজারটা ফাস্ট রান করে। আপনি একসময় ডাউনলোড করছিলেন, এবার আপনি ডাউনলোড সব ক্লিন করে দিলেন, তখন ওয়েব ব্রাউজারটা একটু ফাস্ট রান করবে। বুঝতে পারছেন? এগুলোর কারণে আমাদের এটা ইম্পর্টেন্ট। তো আমরা তো ইম্পর্টেন্ট কাজও করি, আবার দুষ্ট বুদ্ধির কারণেও করি, সব কাজেই আমরা ইউজ করি। তাহলে হিস্ট্রি ক্লিনিং প্রসেস বুঝলেন। ইউজেস অফ ইমেল, জানি ইমেল কেন ইউজ করি, ম্যাডাম আগে কবুতর দিয়ে পাঠাইতাম, এখন ইমেল দিয়ে পাঠাই, প্রেম লেটার পাঠাই, ঠিক আছে, প্রেমপত্র পাঠাই, ঠিক আছে, ইমেলও দিই না। হ্যাঁ, যে কোনো প্রফেশনাল লেটার আদান প্রদানের জন্যই আমরা ইমেল দিই। এটাই লিখতে পারবেন না, বোকার মতো চেয়ে থাকবেন আমার দিকে, ম্যাডাম ইমেল কি, ঠিক আছে। তো ইমেল ক্রিয়েশন প্রসেস মানে কি, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ইমেলের প্রসেস কি, ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেবার তারপরে কি করবেন, নাম ধাম দিবেন, ডেট অফ বার্থ দিবেন, তাহলে হবে। তো এগুলো তো বলার কিছু না, এগুলো তো জাস্ট প্রসেস, মনে রাখার প্রসেস। আচ্ছা, এবার এই যে দেখেন একটু আগে আমি এটা বলছিলাম, ইউজেস অফ ইনকগনিশন মোড, সিনক্রোনাইজেশন মোড, অটোফিল, বলছি অটোফিল কি করে আমরা বলি, ওদিকে তাকায় আছে, কে আসলো, ও কে আসলো আমার দেখে লাভ আছে। এবার ডিফল্ট ব্রাউজার বলতে কি বোঝাচ্ছে বলেন তো? হ্যাঁ, আপনি একটা পিডিএফ ফাইল পড়তে চাচ্ছেন বা একটা ইমেল ফাইল পড়তে চাচ্ছেন, ডিফল্ট ব্রাউজার মিনস হচ্ছে আপনার অনেকগুলো ব্রাউজিং সফটওয়্যার আছে, কি কি আছে, অপেরা ব্রাউজার, এই যে অপেরা আছে, আছে না, মজিলা ফায়ারফক্স আছে, মাইক্রোসফট এজ আছে, গুগল ক্রোম আছে, রাইট, তিনটা আছে। এবার আপনি যখন কোনো একটা, আমার পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে ফাইল কি, ডট পিপিটি এক্স, হ্যাঁ, তারপরে ইমেজের ক্ষেত্রে ফাইল কি, ডট জেপিজি, হ্যাঁ,
আচ্ছা, এবার আমি ধরেন দুষ্টু বুদ্ধি করে একটা ফাইল বানালাম নতুন করে। আজকে কত তারিখ? 24। এই মাসও শেষ। দিলাম, হ্যাঁ। আচ্ছা, দেওয়ার পরে এবার দেখেন আপনি নিউতে ক্লিক করে একটা টেক্সট নিলেন, index.html দিলাম। একটা নতুন ফাইল তৈরি করলাম, হ্যাঁ। দেখেন সাথে সাথে ক্রোমের সাইনটা আসছে, রাইট? এটা যদি ডিফল্ট ব্রাউজার তাহলে আমার কি ক্রোম। এই পেজটা পড়ার জন্য আপনি যদি আমি ধরেন এখানে কিছু একটা লিখলাম, যে কোনো দিয়ে না, ওপেন উইথ ক্রোম দিব না। আমি আগে টেক্সট টেক্সট ফাইল হিসেবে দাঁড়ান, ওপেন উইথ ক্রোম দিলে তো কিছু দেখবেন না, এখন তো কিছু লিখতে হবে। লিখে নেই কিছু, এটাতে কিছুটা লিখতে চাইছি। দেখি এখানে লিখলাম যে হ্যালো এভরিওয়ান। সেভ করলাম, হ্যাঁ। এবার আমি HTML ফাইল মানে কি, মানে ওয়েব ফাইল, ওয়েব ফাইল, হ্যাঁ। এবার আমি যদি ওপেন করি আসছে, হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, রাইট? আসছে না? তাহলে এটা কি ওয়ার্ড এক্সেল দিয়ে ওপেন করা গেছে? না। তাহলে ডিফল্ট ব্রাউজার কি, এটা আবার গুগল ক্রোমে ওপেন হয়েছে, এটা কিন্তু মজিলা ফায়ারফক্সও ওপেন হয় নাই। এবার আপনি সেটিংসে গিয়ে যদি বলে দেন, কম্পিউটারের সেটিংসে গিয়ে আপনি যদি বলে দেন যে তুমি আমার ডিফল্ট ব্রাউজার, ধরেন এখানে হোম আছে না, এখানে সেটিংসে গিয়ে যদি আপনি বলে দেন সিস্টেম সেটিংস, সিস্টেম সেটিংসে মনে থাকবে যে আমার অ্যাপস কই, অ্যাপস কই, অ্যাপস কই, কোথায়? অ্যাপস, হ্যাঁ অ্যাপস, এই যে দেখেন আমার মিসকাত অনেক কিছু পারে। এবার আপনি যদি বলে দেন যে আমার ক্রোম হবে বা মাইক্রোসফট এজ হবে আমার ডিফল্ট ব্রাউজার, মাইক্রোসফট এজ হবে আমার ডিফল্ট ব্রাউজার, তখন সেটা দেখাইতে পারলাম না, ডিফল্ট অ্যাপস দিয়ে দেয়। যেমন ম্যাপ, যখন আপনি সার্চ দিবেন তখন এই ম্যাপসের অ্যাপসটা অন হবে। এবার আমি যদি বলি যে আমার ডিফল্ট ব্রাউজার হচ্ছে কি মাইক্রোসফট, না আমি চাই যে ইন্টারনেট এক্সপ্লোরার হোক আমার ডিফল্ট, বা মাইক্রোসফট এজ হোক আমার ডিফল্ট ব্রাউজার। দেখেন কি ঘটনাটা ঘটে। ওই যে ফাইলটা তৈরি করে আসছিলাম, ওপেনে আসে, দেখছেন চেঞ্জ হয়ে গেছে। যে আমার ডিফল্ট ব্রাউজার কি, ঠিক আছে। আপনি এখানে অ্যাপসের জায়গায় অন্য জিনিসও দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। যেমন পাওয়ার পয়েন্টের যে ডট পিপিটি সাইটের জন্য ডিফল্ট ব্রাউজার কি, তখন সেই অনুযায়ী কাজ হবে, বুঝতে পারছি। দ্যাট ইজ কল ডিফল্ট ফাইল। অনেক কিছু আছে শিখার, অনেক কিছু আছে, বলতে গেলে তো কত কিছু বলতে হয়, ঠিক আছে। ডিফল্ট ব্রাউজার আছে, রিসেট অ্যান্ড ক্লিন আপ আছে, যে সব ডিলিট করে দিব বা ব্রাউজিং হিস্ট্রি ক্লিয়ার করে দিব, দ্যাট ইজ কল। এবার অ্যাডভান্স কি বলেন? অ্যাডভান্স, অ্যাডভান্স মিন্স এক্সটেনশন। এই যে ব্রাউজারটা আছে, ব্রাউজারে এক্সটেনশন যদি থাকে, এক্সটেনশন কি, ইউটিউবের ভিডিও চলার সাথে সাথেই ডাউনলোড হয়ে যাবে, মনে আছে? ইন্টারনেট, এই দেখেন অ্যাডভান্স বা এক্সটেনশন। ধরেন আপনি একটা ইয়ে করতেছেন, আমরা ইয়ের ক্ষেত্রে ইউজ করি আর কি,
যেমন ধরেন আপনি চ্যাট জিপিটি ইউজ করবেন, এই চ্যাট জিপিটির কোনো অ্যাডভান্স আছে কিনা, চ্যাট উইথ এআই মডেল। হ্যাঁ, ধরেন একটা কিছু, এত দাঁড়ান, আরে ভুলে গেলাম, কালার পিকার। হ্যাঁ, এটা ধরলাম। হ্যাঁ, এটা একটা অ্যাড, এটা একটা কি অ্যাড টু ক্রোম, অর্থাৎ আপনি অ্যাড এক্সটেনশন, হ্যাঁ, ক্রোম ব্রাউজার আপনি ইউজ করতেছেন, ঠিক আছে, ইউজ করলেন, এই যে দেখছেন দেখছেন এখানে এসে একটা কিছু নতুন করে জমা হয়েছে, এক্সটেনশনগুলো জমা হয়েছে। কালার পিকারের কাজ কি, আপনার আপনি একটা ওয়েবসাইট ধরেন, আপনাকে আমি বললাম যে ট্রিপ টু বা ট্রিপ অ্যাডভাইজার, এই ওয়েবসাইটটা আপনি বানাবেন বা এই ওয়েবসাইটটা আপনি পড়বেন, ঠিক আছে, বা এই বানাবেন, বানাতে গিয়ে আপনার কি দরকার, এই যে রংটা দরকার না, এবার কালার পিকার কি করবে আপনার হয়ে ও, ওরে কত কথা বলে রে, পিন করলেন, পিন করা মানে এখানে চলে আসবে, এবার অন করলেন, অন করার পরে আপনি যেই কালারটা পিক করবেন, খেয়াল করেন, দেখেন পিক কালার, এই যে এই কালারটা পিক করলাম, সাথে সাথে হেক্সা ভ্যালু, এক্সেল ভ্যালু, RGB ভ্যালু দিয়ে দিল, দ্যাট ইজ একটা অ্যাড, আপনার একটা সুযোগ করছে না। এবার ধরেন আপনি প্রতিদিনই জার্মান ওয়েবসাইট ভিজিট করেন, বিভিন্ন জার্মান ওয়েবসাইট ভিজিট করেন, এবার জার্মান ভাষা তো আপনি পড়তে পারবেন না, তখন আপনি এরকম একটা অ্যাড ওয়ান ইউজ করলেন, যেটা আপনাকে কি করতেছে, ট্রান্সলেট করে দিতে সাহায্য করছে, অর্থাৎ কাজ আরো ইজি করা, দ্যাট ইজ কল অ্যাড ওয়ান। আমরা অনেক অ্যাড ওয়ান ইউজ করি, আপনারা হয়তো ইউজ করেন না, বাট আমরা বিভিন্ন কাজে অনেকগুলো অ্যাড ওয়ান ইউজ করি। বা যেমন ইউটিউবে ভিডিও দেখতেছেন, এডুকেশনাল ভিডিও ভালো লাগলো আপনার, ইউটিউব ডাউনলোডার নামে একটা অ্যাড ওয়ান আছে। হ্যাঁ, আপনি গিয়ে যদি দেন যে ইউটিউব অ্যাড ওয়ান, মানে হচ্ছে যে এক্সটেনশন, বিভিন্ন ব্রাউজারের এক্সটেনশনসগুলাই যেগুলো আমাদের কাজগুলোকে আরো সহজ করে দেয়। হ্যাঁ, কোনো একটা ফিচার্স অ্যাড করা, বুঝতে পারছি, পারবো বুঝাইতে দিচ্ছ, পারছি কি বুঝতেছেন কেন, এই যে উড়াধুরা যে কোশ্চেনগুলো করতেছে বেশিরভাগই এখান থেকে কোশ্চেন দেন, এখান থেকে কয়টা কোশ্চেন আসছে, প্রথমে সিনক্রোনাইজেশন আসছে, তারপরে আপনার সিনক্রোনাইজেশন নিয়ে একটা প্রশ্ন আসছে, ইদানিং আসতেছে, ঠিক আছে, মানে সিনক্রোনাইজেশন কি, ব্রাউজারে সিনক্রোনাইজেশন কি, তারপরে বলছে ইমেলের, ইমেল যখন করবেন তার ম্যানার্স কি, একটা ইমেল যখন আপনি করবেন তখন কি কি ম্যানার্স ইউজ করবেন, প্রশ্ন পাইবেন তখন বুঝবেন। একটা ইমেল করার সময় আপনার ইমেল করার জন্য নেসেসারি কি, একটা ইমেল যখন আমি করি, এটা লিখতে পারে না, আমি বলা পাই না, আমি খুবই অবাক হই, একটা ইমেল করার সময় আমার প্রথম কাজ কি, একটা কে পাবে তার নাম, অ্যাড্রেস দেওয়া, একটা সাবজেক্ট লাইন থাকা, একটা ফর্মাল টোন থাকা, হ্যাঁ, স্যার, ম্যাডাম, মিস, হ্যালো এভরিওয়ান, হাই, হ্যাঁ, ফর্মাল টোনে কথাবার্তা বলা, এবং কোনো অ্যাটাচমেন্ট দরকার হলে অ্যাটাচ করা। তাহলে এটা হচ্ছে একটা ইমেলের প্রসেস, বা ইমেল করার জন্য মানে এটা থাকে, প্রশ্নটাই এরকম আসে যে ইমেল, একটা ইমেলের বেসিক ফর্ম গাইডলাইন কি, বা বেসিক কি কি কাজগুলো করতে হয়, তখন এই কটা জিনিস লিখে দিবেন, একটা ইমেল অ্যাকাউন্ট তো থাকতে হবে, তাই না, ইমেল করার জন্য, ওগুলোও লিখতে পারে না, খুবই দুঃখজনক বিষয়গুলো, ঠিক আছে। এরপরে দেখেন ইউজ অফ সোশ্যাল মিডিয়া লিখতে পারবেন না, সোশ্যাল মিডিয়ার কাজ কি বলেন, চম্পা চামেলি যায় একটা বলেন, কাজ কি সোশ্যাল মিডিয়ার কাজ বলেন, অনলাইন আমিও বুঝি, এরপর কি,
সোশ্যাল মিডিয়া, এগুলোর কাজ কি? তথ্য আদান প্রদান করা। ঠিক আছে, কাছাকাছি গেছেন। তথ্য আদান প্রদান বা কোনো কিছু শেয়ার করা, নিজের লাইফ ইভেন্ট শেয়ার করা, এসব আর কি। অর্থাৎ কমিউনিকেশন করা, সোশ্যাল হওয়া উইথ অনলাইনের মাধ্যমে। ঠিক আছে, এরপরে এটিকিউট এবং নেটিকিউট, এটা আসছে প্রশ্ন। নেটিকিউট মানে কি? আমিও জানি না নেটিকিউট মানে কি। হ্যাঁ, নেটিকিউট মানে কি বলেন তো? আমি জানি না, দেন তো সার্চ দেন একটা। আর ইমেল অ্যাটিকিউড জানতে চাই, যে ইমেল অ্যাটিকিউড কি? ইমেল অ্যাটিকিউড মানে একটু আগে আমি যেটা বললাম, যে ফর্মাল টোন থাকবে, সাবজেক্ট লাইন থাকবে, একটা ইমেল রিসিপিয়েন্টের ইমেল অ্যাড্রেস দিতে হবে, এবং আপনার অ্যাটাচমেন্ট থাকলে কোনো অ্যাটাচমেন্ট দিতে হবে। দ্যাট ইজ কল্ড ইমেল অ্যাটিকিউড। এবার নেটিকিউড কি? গুগলে সার্চ দেন, করবেন। ওই যে মুন্নি ঘুমিয়ে পড়ছে, নেটিকিউটের কথা। এই নেটিকিউড কি দেন? ইন্টারনেট ব্যবহারের আচার আচরণই হচ্ছে নেটিকিউট, না? লিখে রাখেন, মাস্ট আসবে, এই প্রশ্ন আসছে অলরেডি। নেটিকিউট হচ্ছে ইন্টারনেট ব্যবহার করবেন কিভাবে, ইন্টারনেট কিভাবে ব্যবহার করব, নেটওয়ার্ক প্লাস এটিকিউট মিলে নেটওয়ার্ক। এই প্রশ্নগুলো যেন মিস না যায়, ঠিক আছে? নেটিকিউট মানে কি? নেটওয়ার্ক ইউজ করার এটিকিউট। ম্যানার, ম্যানার মানে ওই যে ও তো সুন্দর করে বললো, কি জানি বললেন? বাস লিখে রাখেন, এটাই লিখে রাখেন। হ্যাঁ, দেখাইতেছি একটা সিয়ারি পাইছি। মিথিলা ঘুমাইতাস লিখছেন। এবার দেখেন, পারফর্মিং শিডিউল ম্যানেজমেন্ট, বলেন এটা বলতে আসলে কি বুঝাইছে? শিডিউল করা, ঠিক আছে, জানতে হবে। শেয়ারিং রিসোর্স থ্রো ক্লাউড স্টোরেজ, পারি গুগল ড্রাইভে যে আমি শেয়ার করছি আপনাদেরকে, সেগুলো সবাই পাইছেন না? একটা প্রশ্ন আসে, আপনি ফর্ম তৈরি করবেন কেন? কেন তৈরি করবেন? ডাটা কালেক্ট করার জন্য, এইটাই বলছে। লিখেন, না 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 লিখে আমার দিকে চায় থাকেন। হ্যাঁ, আর আইডেন্টিফাইং রেকর্ডিং অ্যান্ড রিপোর্টিং প্রবলেমস টু দ্য কি ইন্টারনেট নাকি কি অথরিটি, এটা এটা মানে জানানোর জন্য, বাস। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই আমাদের ইস্তফা। হ্যাঁ, লাস্টে আছে কে এটা তৈরি করছে, কে কে তৈরি করছে? আলী রুদাবা, তারপরে আব্দুল হাই সিদ্দিক উদয়, এই যে জুয়েল পারভেজ। দিস ম্যান হচ্ছে ঝামেলাকর। দাঁড়ান, আপনি যখন ওয়ার্ডে আমাদের প্রথমত কি আসে? প্রথমত যদি কভার ফটো আসে, ওয়ার্ডে যাই, ওয়ার্ডটা মনে নামানো নাই, ওয়ার্ড কি নামানো নাই? দাঁড়ান দেখি।
তাই এখানে না পাসপোর্ট করা হয়েছে হুম বললাম ওয়ার্ড আছে মানে কই জানি ঢুকে আছে বুঝেন না এই যে এই ডাউনলোডসে ছিল বোধহয় নামাইছে এই যে আছে ছিল পিছনে আচ্ছা দেখেন ওয়ার্ডে প্রথম যে জিনিসটা আছে আচ্ছা এখানে দেখেন এই যে এটা আছে না কভার ফটো লেখেন একটা হচ্ছে সেট ওয়ান লেখেন সেট ওয়ান সেট ওয়ান সেট ওয়ানে লিখবেন এটারে আমি কভার ফটো বলি সাধারণত হ্যাঁ হ্যাঁ নেম সার নেম এটাকে আমি কি বলি কভার ফটো এই কভার ফটোর এটা হচ্ছে ওয়ার্ডে আসবে সেট ওয়ানে ওয়ার্ডে হচ্ছে কভার ফটো এক্সেলে আসবে মান্থলি বাজেট টাকার এটা সুন্দর করে লিখেন এটা গ্রুপে দিয়ে দিবেন সেট ওয়ানে আসবে কি কভার ফটো সেট ওয়ানে ওয়ার্ডে আসবে কভার ফটো এক্সেলে আসবে মান্থলি বাজেট টাকার আর পাওয়ার পয়েন্ট তো ভুলে গেছি মেবি খুশি হ্যাঁ হ্যাঁ পাওয়ার পয়েন্ট হচ্ছে ঘুষি ঘুষি বা ওয়াও ইমেজ যেটা হ্যাঁ সেট সেট এই সেটই আসবে যদি আসে এই সেট তাহলে এই সেটটা পুরোটা আসবে তাহলে আরেকটা সেট আসবে মানে আপনি যখন প্র্যাকটিস করবেন 3 ঘন্টা প্র্যাকটিস করবেন না তখন তিনটা একসাথে প্র্যাকটিস করবেন বুঝছেন এটা হচ্ছে সেট ওয়ান মান্থলি বাজেট আমি বলতেছি সেট ওয়ানে ওয়ার্ডে কি কভার ফটো না কভার লেটার সরি কভার লেটার বা নেম সারনেম যেভাবে হিন্টস দেন নেন ওয়ার্ডে এক্সেলে হচ্ছে কি মান্থলি বাজেট টাকা আর পাওয়ার পয়েন্ট হচ্ছে ওয়াও ইমেজ বা ঘুষি বা এটাই হবে মেবি আমি পাওয়ার পয়েন্টটা আবার বলে দিব না পরে এবার ড্যানি মার্টিনেস সেট টু সেট টুতে হলো ওয়ার্ডে কি বলছি ড্যানি মার্টিনেস এক্সেলে হচ্ছে উইকলি ওয়েজ ঠিক আছে লিখছি আর পাওয়ার পয়েন্টে হলো হ্যাপি ওয়ার্ল্ডের একটা পাওয়ার পয়েন্ট আছে হ্যাঁ আমি একটু ওপেন করি তাহলে বুঝতে পারবেন বুঝতে পারছি এগুলো একদম মানে ডেফিনেট আসবেই যদি আসে এইভাবে সেট আকারেই আসে মানে চেঞ্জ করে না খুব একটা আর করলে করবে সেটা অন্য বিষয় বাট মোটামুটি সেট এরকমই ড্যানি মার্টিনেস উইকলি ওয়েজ যদি কেউ বুঝতে না পারেন আমি দেখা দেই এই যে উইকলি ওয়েজ হ্যাঁ ড্যানি মার্টিনেস উইকলি ওয়েজ আর হ্যাপি ওয়ার্ল্ড প্রথমে যেটা করাইছি মেবি এটা ঠিক আছে পাওয়ার পয়েন্টটা আরেকবার একটু আমি দেখে শেয়ার করবো আপাতত এটা লেখেন এবার সেট এটা সেট টু গেল না এবার সেট থ্রি হ্যাঁ ভিডিওতে আসছে আপনি তো ক্লাসে আছেন ভিডিও নিয়ে এত টেনশন করেন কেন হ্যাঁ আচ্ছা আচ্ছা এরপর দেখেন সেট থ্রি এটা হচ্ছে মেজরি ম্যাকথে এই যে মেজরি ম্যাকহেই মেজরি লিখে রাখেন মেজরি এই মেজরিটা আমরা টেবিল দিয়ে করছি না এটা কিন্তু কলাম দিয়েও আসে মাঝে মাঝে আচ্ছা যাই হোক পরে বলতেছি তাহলে সেট থ্রি কি ওয়ার্ডে মেজরি মেকথে তার সাথে হচ্ছে আপনার এক্সেলে হলো স্যালারি শিট
এই যে স্যালারি শিটটা, হ্যাঁ। আর পাওয়ার পয়েন্টে ওই যে ঘুষিটা আছে না, ওই ঘুষিটা আসে, টারবাইন ঘোরার যে ঘুষিটা, ওইটাই। টারবাইন তো অন্য জায়গায়, সরি সরি, না না, তাহলে এটার সাথে এই ইয়েটাই আসে, হ্যাঁ, ওই যে ঘুষি ঘুষি আসে, মানে ঘুষিটা দুইবার আসে, দুইটার সাথে কমন। হ্যাঁ, ওয়াও ইমেজ। বুঝতে পারছি? তাহলে কি বললাম? মেজরি মার্কথে স্যালারি শিট আর এই যে ঘুষি বা টারবাইন, আমি এটা একটু দেখে বলবো না, পাওয়ার পয়েন্টগুলো আপাতত এটাই লিখেন, আমার যতটুকু মনে পড়ে এটাই আছে। আচ্ছা, সেট 3 গেল, 4, সেট 4। সেট 4 হচ্ছে ডিয়ান ভার্সে ডিয়ান ভার্সি, লিখছি ওয়ার্ডে, ওয়ার্ডে ডিয়ান ভার্সি, এক্সেলে রেজাল্ট শিট। সবই ঝামেলার, বুঝছেন? তবে এগুলা কমন, রেজাল্ট শিট আর জলছাপ। পাওয়ার পয়েন্টটা হচ্ছে জলছাপ। হুম, দেখাবো সবই, আবার একটু রিপিট করবো যার যেখানে সমস্যা আছে। এটা আগে এই 4টা সেট কমন করেন। জলছাপ, 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 ওয়াটারমার্ক না, ওয়াটারমার্ক তো অন্য জিনিস। জলছাপ, জলছাপ, এই যে জলছাপ কেন বসে, যেগুলোর জন্য দেখছি। এই 4টা হচ্ছে এখন ইদানিং আসতেছে, খুবই খুবই ইম্পর্টেন্ট। আপনি এক্সেলে কোনো কিছু পারেন না, এই 4টা পারলেই হবে। এক্সেলের এই 4টা ভালো করে প্র্যাকটিস করবেন, শর্ট সাজেশন আর কি, তাও পারবেন না। ঠিক আছে, পেয়ে শেষ। তাহলে নেব তো, নেব, বুঝতে পারছি। তাহলে জলছাপ, হুম, তাহলে কি হলো আমাদের? এটা হলো সেট 4 পর্যন্ত গেছে। এবার সেট 5 6 লেখেন, বাট এগুলো আসতেছে না, এগুলো আসতেছে না, বাট সেটটা আপনারা জেনে রাখেন আর কি। সেট 5 হচ্ছে সালমান শাহ, সালমান শাহ, তাই না? সেট 5-এ ওয়ার্ডে হচ্ছে কি সালমান শাহ, এক্সেলে হচ্ছে ওডিআই ম্যাচ, ঠিক আছে, ওডিআই ম্যাচ। আর পাওয়ার পয়েন্টে ওডিআই ম্যাচ হচ্ছে এটা, না এটা না, ওই গেল ওডিআই ম্যাচ, এই যে এটা, হ্যাঁ। আর পাওয়ার পয়েন্টে হলো অ্যাকশন বাটনের একটা বিরাট জিনিসপত্র আছে না? হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো হাইপার লিঙ্ক আছে না অ্যাকশন বাটন, মহেশ বাবু যেটা, এই যে এটা একদম লাস্টেরটা আর কি। ওই যে অনেকগুলো হাইপার লিঙ্ক আছে, তারপর চন্দ্র সূর্য ঘুরে, চন্দ্র সূর্য ঘুরে অনেক জায়গায় আছে। হাইপার লিঙ্ক, হাইপার লিঙ্ক, বুঝতে পারছেন? বা লাস্টেরটা, একদম লাস্ট ওয়ান, লাস্ট স্লাইড, পাওয়ার পয়েন্টের লাস্ট স্লাইডটাই হচ্ছে এটা, ঠিক আছে? আচ্ছা, তারপর সেট কত দিলাম? 5। এবার 6 হচ্ছে আপনার এটা একসময় আসছে, এখন তো দেয় না, কি বলবো আর, তাও বলি। এইটা, এটা, এটার কি নাম দিবেন? ফার্স্ট নেম আসে, সবটাতেই আছে। ও, ওটা নেম সার নেম না? আচ্ছা আচ্ছা, আচ্ছা, ফার্স্ট নেম লাস্ট নেম, ওয়ার্ডে ফার্স্ট নেম লাস্ট নেম, এক্সেলে হচ্ছে এইজ ক্যালকুলেটর, সবচেয়ে সোজাটা, এটা সবকিছুই সোজা। ফার্স্ট নেম লাস্ট নেম, এইজ ক্যালকুলেটর, এই যে একদম প্রথমে যেটা করছিলাম, এই যে এটা না, এটা না, এই যে এটা, এই যে ছোটটা একদম সিম্পলটা, হ্যাঁ,
এই আর পাওয়ার পয়েন্টে কোনটা যে দিছিল মনে নাই, তবে ধারণা করতেছি যে এই ঘোড়া দৌড়ানোটাই মনে দিছিল। আই এম নট, মানে মনে নাই, একদমই মনে নেই। ওয়াও দিছিল অথবা এই যে এটা দিছিল মনে হয় হ্যাপি ওয়ার্ল্ড, আই এম নট শিওর, মনে নাই। হ্যাপি ওয়ার্ল্ড লিখে রাখেন। আসে না তো এই জন্য মনে পড়তেছে না আমার। ঠিক আছে, না ঝামেলা না, পাওয়ার পয়েন্ট এমন সোজা আর এই সবই ঘুরে ফিরে। আচ্ছা, আর সেট কত 6 পর্যন্ত হয়েছে, 7 আছে হচ্ছে, বাকি যা আছে সব 7। বাকি যা আছে বলতে এই যে তেরা বেকা যে এটা একদমই আসে না। আমি এটাতে পরীক্ষা দিয়েছিলাম বুঝলেন, মানে কত দিনকার আগে। তা এটা সেট 7 হচ্ছে একই। এটা কি দিবেন? না, এটা এটা ত্রিকোণ সব। এটা এটার সাথে ভাই বাজার হয়ে এক্সেলে আসে হচ্ছে আপনার ইলেকট্রিসিটি বিল, আর পাওয়ার পয়েন্টে আসে হলো এই যে, না গায়েব গায়েব। আর মাইমুন তো আসবে না করতেছে কদিন। না মাইমুন মাইমুন না, বন্ধ করে নাই, সে হল বন্ধ করে দিচ্ছে, এজন্য চলে যাবে। হ্যাঁ আজকে রাস্তায় ঢাকা থেকে আমি সব কাগজ করছি, আমি খালি আজকে জমা দিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। ফানেল ফানেল আমি লিখে সব রাখেন, ফানেল। কাগজ নিয়ে এসেছি।